অধিকাংশ নারীরা জাহান্নামী হয়ে যাবে। দেখা যাচ্ছে হাজারের ভিতর 90% নারীরা জাহান্নামে যাবে। ওসামা ইবনে ওমর ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জান্নাতের গেটে দাঁড়াইলাম, অধিকাংশ নারীদের দেখলাম তারা গরিব, আর যারা ধনী লোক ছিল তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে। এদের মধ্যে যারা জাহান্নামে হয়ে গেছে তাদের জন্য ভিন্ন কথা। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে নারীগণরা বেশিরভাগই জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাত্রে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলেন, জাহান্নামে ভ্রমণ করার সময় দেখলেন যে অধিকাংশ নারী জাহান্নামে হয়ে গেলেন শুধুমাত্র কয়েকটি কারণে, যে কয়েকটি কারণ আজকে আপনাদের সাথে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমত কিছু নারীদেরকে দেখলেন যে হাতে আগুনের শিকল দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, এইটা কিসের জন্য শাস্তি হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এই সব দুনিয়াতে কিছু মেয়েরা ছিল যার স্বামীর অবাধ্যে নিজের মাল, স্বামীর মাল তারা অন্যের কাছে পাচার করে দিয়েছে। অর্থাৎ শ্বশুর বাড়ির জিনিসগুলো বাপের বাড়ি দিয়েছে, কিন্তু স্বামী সে খবরে জানতো না, যার কারণে জাহান্নামের শিকল দ্বারা তাদের হাতকে বন্দী। আর এক ধরনের নারী থাকবে, তাদের মুখে বর্ষির মতন আগুনের বর্ষি দিয়ে ঝুলিয়ে রাখা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এদের কি কারণে শাস্তি হচ্ছে? তখন জিবরাইল বললেন, এদেরকে এই জন্য শাস্তি হচ্ছে, এরা দুনিয়ার বুকে স্বামীর সাথে তুই তুই ব্যবহার করতেন, অর্থাৎ স্বামীদের সাথে খুবই খারাপ আচরণ ব্যবহার করতেন, যার কারণে আজকে তাদের ঠোঁটে জাহান্নামের শিকল, জাহান্নামের বর্ষি দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে। আর এক শ্রেণীর নারীদেরকে দেখলেন তাদের উলঙ্গ অবস্থায় তাদের স্তনে বর্ষি, আগুনের বর্ষি লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তখন জিজ্ঞাসা করা হলো, জিবরাইল, এদের কেন এত শাস্তি হচ্ছে? তখন জিবরাইল বললে, দুনিয়ার বুকে এইসব নারীরা যাদের স্বামী থাকা অবস্থায়ও এরা পরপুরুষকে তাদের শরীর দেখিয়েছে এবং উলঙ্গ হয়েছে, যাদের কারণে আজকে তাদের এই শাস্তি। আর এক শ্রেণীর নারীদের দেখবে, তাদেরকে দেখা হচ্ছে তাদের চুল মানে সাপ হয়ে তাদেরকে ধ্বংসন করতেছে। অর্থাৎ তখন আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, জিবরাইল, এদের এত শাস্তি হওয়ার কারণ কি? তখন বলে যে এরা এই সব নারী যারা দুনিয়ার বুকে বেগুনা ভাবে চুলকে খোলামেলা করে পরপুরুষের সামনে চলাফেরা করতো, তাই প্রত্যেকটা চুল সাপ হয়ে তাদেরকে কামড়াচ্ছে। তাহলে এবার বোঝে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে যখন দেখলেন অধিকাংশ নারী, এই নারীগুলো এইসব কারণের জন্য জাহান্নামী হয়ে যাচ্ছে। যখন জাহান্নাম থেকে দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পর তখন একটি লোক প্রশ্ন করলেন, তার নাম ছিল জালাল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন নারীরা এত জাহান্নামী হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা স্বামীর মুখে মুখে তর্ক করো, স্বামীর সাথে তোমরা খারাপ ব্যবহার করো। তোমাদের স্বামী যদি সারাদিনও তোমাদের জন্য ভালো ব্যবহার করে, জীবন পর অর্থাৎ সারা বছর তোমাদের সাথে ভালো ব্যবহার করে, একটি মাত্র ভুলের কারণে তোমরা স্বামীদের সাথে খুবই খারাপ ব্যবহার করো, যার কারণে তোমরা অধিকাংশ নারীরা জাহান্নামী হয়ে যাবে। তখন ওই ব্যক্তি বলে, এখন আমাদের উপায়? তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বেশি বেশি সদকা করো। আরো যেই কয়েকটি কারণ যার কারণে নারীরা জাহান্নামী হয়ে যাবে আজকে আমি আপনাদের বলবো। অর্থাৎ প্রথমত যে কারণটা হলো, সেটা হলো তারা ফজরের নামাজকে কাজা করে। অর্থাৎ অলসতার কারণে ফজরের নামাজ কাজা করে ঘুমিয়ে থাকে, নামাজটা পড়ে না। এর কারণে অধিকাংশ নারীরাই আজকে জাহান্নামী হয়ে যাবে। কিন্তু দেখেন, যে ফজরের নামাজের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের রিজিককে নির্ধারণ করে দিয়েছে। অতএব আপনি ফজরের নামাজ না ঘুমিয়ে থাকলেন, এতে তো আপনার রিজিকের অভাব দেখাই দিবে। অতএব আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন। 2 নম্বর যে কারণটা হলো, সেটা হলো গোসলের সময়। অর্থাৎ নারীদের যখন ফরজ গোসল হয়ে যায়, নারীরা অনেক বিলম্বন করে। এই বিলম্বন করার কারণে আবার দেখা যাচ্ছে অনেক নারীরা ভুলতবশত নামাজও পড়ে ফেলায়। অর্থাৎ আপনার গোসল যখন ফরজ হয়ে যাবে, আপনি সাথে সাথে গোসলটা করার চেষ্টা করবে। আর যদি বিলম্ব হয়েও থাকে, অতএব আপনি ওযুটা করে নেবেন, ভুলতবশত আপনি নামাজটা না পড়ে ফেলেন। আর 3 নম্বর যে কারণটা হলো, সেটা হলো জাকাত দেয়া। নারীরা জাকাতের দিক দিয়ে অনেকটা পিছিয়ে। দেখা যাচ্ছে তাদের ঘরে অনেক স্বর্ণ, হাতের চুড়ি, যে কোনো কিছু ঘরে আলমারিতে থাকে, অতএব তারা জাকাত দিতে চায় না। এই জাকাতের ব্যাপারে তারা অনেক অলসতা করে। এরা মনে করে যে আমার সম্পদ কেন আমি অন্যকে দেবো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো, আল্লাহ তাআলা তাকে আরো অধিক পরিমাণে সম্পদ বাড়িয়ে দেবো। কিন্তু নারীরা এই বিষয়টা থেকে অবগত থাকে। আরেকটি কারণ হলো, নারীরা নেল পালিশ রেখে অজু করে। অর্থাৎ হাতে নেল পালিশ রেখে যদি কিয়ামত পর্যন্ত অজু করে যায়, আর ওই অজু দ্বারা যদি নামাজ পড়ে,
কোশ্চেন করেও তার নামাজ কবুল হবে না। কেননা যে হাতে নেল পালিশ থাকার কারণে পানিটা পরিপূর্ণভাবে হাতে পৌঁছায় না এবং ওযু হয় না, আর ওযু না হলে নামাজও হয় না। আরেকটা কারণ যেটা পর্দা করে না, নারীরা অধিকাংশ নারীরা পর্দা করে না, তারা বেগুনা ভাবে চলাফেরা করে। এই পর্দাটা এমন একটা অবস্থা, দেখেন ফরজ 5 ওয়াক্ত নামাজ ফরজ, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগে। এই 1 ঘন্টা আপনার জন্য ফরজ। আর পর্দা এমন একটা জিনিস, এটা 24টা ঘন্টায় আপনার জন্য ফরজ। আপনি দেখা যাচ্ছে বেগুনা পুরুষের সামনে বেড়ালেন, দেখেন এমন এক আমাদের বুজুর্গেরা বলেন, সারা পৃথিবীর মানুষও যদি অন্ধ হয়ে যায়, নারীরা তাও তোমরা উলঙ্গ হয়ে বের হবে না, অর্থাৎ তাও তোমরা পর্দা করে বের হবা। এখানে বুঝতে পারছেন যে পর্দাটা কতটা গুরুত্বপূর্ণ। মানে সারা পৃথিবীর মানুষও যদি অন্ধ হয়ে যায়, তারপরও নারীরা তোমরা পর্দা ছাড়া বের হবে না ঘর থেকে। তাই পর্দাটা কতটা ফরজ নারীদের জন্য। এই নারীরা যখন পর্দা করে না, যার দ্বারা অধিকাংশ নারীরাই জাহান্নামে হয়ে যাবে। আর একটা জিনিস হলো, আর একটা কারণ, সেটা হলো গীবত করা। নারীরা এমন পরিমাণে গীবত করতে পারে, একে অপরের গীবত। এখানে একটি ঘটনা আছে, এক বাদশাহ তিনি বললেন যে আমার সমাজে, অর্থাৎ আমার এই সমাজে যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলতে পারবে, যার মিথ্যাটা বেশি ভালো হবে, তাকে আমি পুরস্কৃত করব। এক এক ধরনের এক এক মানুষ অনেকটাই মিথ্যা কথা বললেন। আর একটি লোক বললেন যে আমি আসার সময় দেখলাম 3 জন নারী একসাথে বসে রয়েছে, তারা কোনো সময় কারোর সাথে কোনো কেউ গল্প করতেছে না। তখন বাদশাহ তাকে পুরস্কৃত করলেন। বাদশাহ জানেন যে নারীরা 3 জন হোক 2 জন হোক একসাথে বসে থাকলে তারা অবশ্যই অন্য একজনের গীবত গাবে, যার কারণে ওই ব্যক্তি পুরস্কৃত পেয়ে গেল। অর্থাৎ নারীরা বর্তমান সমাজে বেশি গীবত করে, একে অপরের জন্য গীবত করে। যখন তারা 2 জন বা 3 জন এক জায়গা হয়ে যায়, তখন তারা শুরু করে অমুক ব্যক্তি খারাপ, আমার স্বামী এই দেয় নাই, এই দেয় নাই, স্বামীর সমালোচনা করতে তারা থাকে। আরেকটি কারণ যেটা হলো কৃপণতা। নারীরা অনেক কৃপণতা করে, যার কারণে নারীরা জাহান্নাম হয়ে যাবে। আর কৃপণ ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে না। বখিল ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করে না, আল্লাহ রসুলও পছন্দ করে না। আর যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুল যেখানে পছন্দ না করে, সেখানে তো আপনার জান্নাতে যাওয়ার কোনো সুবিধাই নাই। আরেকটা হলো অহংকার করা। নারীরা সবচেয়ে বেশি অহংকার করে। যেমন দেখা যাচ্ছে আপনার বাবার অনেক টাকা আছে, দেখা যাচ্ছে আপনি একটু অনেক সুন্দরী, দেখবেন ওই নারীটার সামনে অন্য কোন নারীর প্রশংসা করলে ওই নারীটা জ্বলে। কারণ একটা নারীর সামনে আরেকটা মেয়ের প্রশংসা কখনো করা যায় না, তাদের ভিতরে হিংসা আগুন এমনটাই জ্বলে। আরেকটা কারণ হলো, যেটা হলো প্রয়োজন মিটে গেলে, কি কারণে দেখা যাচ্ছে নারীদের স্বামীরা কি কারণে প্রয়োজন মিটিয়ে দেয়, স্বামী কোথা থেকে ইনকাম করে আনলো এ বিষয়ে নারীরা খেয়াল রাখে না, হালাল হলো না হারাম হলো এ বিষয়ে নারীরা জানেও না। এই জন্য অবশ্যই মেয়েরা আপনার স্বামীদেররা যে ইনকাম করে আনবে, অবশ্যই অবশ্যই আপনাদের খোঁজ খবর নিতে হবে সেটা হালাল না হারাম। আর একটা কারণ হলো, সেটা হলো মেয়ে মানুষরা লজ্জা করে। বেশি লজ্জাটা কোথায় করে? মিথ্যা কথা বলে, সে মিথ্যাটাকে স্বীকার করতেছে না। একটা মিথ্যা কথা বলে ফেলছে, বলার পরও যে মিথ্যাটা সবার সামনে প্রকাশিত হচ্ছে, তারা লজ্জা বোধ করে এটা বলতে। তাহলে দেখতে পাচ্ছেন যে কতটা ভয়ঙ্কর হবে এই নারীদের, যে অধিকাংশ নারীরাই জাহান্নামী হয়ে যাচ্ছে। এই জন্য বিশেষ করে আমি যেগুলো বললাম এইগুলো থেকে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে আপনি খাস দিলে মাপ চাবেন। এই ভুলগুলো যদি আপনার জীবনে হয়ে থাকে, অতএব আপনি আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে ফিরে আসেন এখান থেকে। নাই অধিকাংশ নারীরাই জাহান্নামী হয়ে যাবে। জাহান্নামী থেকে বাঁচতে হলে আমি যেগুলো বললাম এগুলো থেকে সর্বপ্রথম আপনাকে বিরত থাকতে হবে। আর যতগুলো করে বসছেন এত জীবনে, আল্লাহ তাআলার কাছে আপনার বেশি বেশি মাপ চাইতে হবে। না হলে দেখা যায় হাসরের ময়দানে আপনার কোনো ভয়াবহ